মানুষ যতটা ভালো সাজে আসলে কি ততটা ভালো হয়? কেউ নদীর মতো শান্ত, আবার কেউ স্রোতের নিচে লুকিয়ে রাখা গভীর রহস্য। কেউ কেউ ফুলের মতো সৌরভ ছড়ায়, আবার কেউ কাঁটার মতো বিঁধে যায়। কিছুটা সত্যি, বাকিটা অভিনয়। একটাই মুখ, কিন্তু কত রং পরিবর্তন। তাই চেহারা দেখে নয়, মন দিয়ে মানুষকে চিনতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। কাছে দূরে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। শাহস মামু ওয়ার্ল্ড থেকে আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে। এই তো সকালে কিন্তু নাস্তা রেডি করে নিচ্ছি। আজকে একটু ফাঁকিবাজি পদ্ধতিতেই নাস্তাগুলো রেডি করেছি। তো গতদিন রান্না করা ছিল মুগ ডাল রুই মাছের মাথা দিয়ে, সেটা একটু গরম করে নিয়েছি। আর সাথে রেখেছি কলা, ডিম ভেজে নিয়েছি, আর কিছু পরোটা বাহির থেকে কিনে আনা হয়েছে। তো আজকে ছিল শুক্রবার, তো সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তো নাস্তা তৈরি আর ওইভাবে করিনি, বাসায় যেটা ছিল সঙ্গে ডিম ভেজে নিয়েছি আর পরোটা কিনে আনা হয়েছিল, সেটা দিয়েই কিন্তু নাস্তা শেষ করে নিয়েছিলাম। তো নাস্তা শেষ করার পরে ঘরের টুকিটাকি কিছু কাজ গুছিয়েছি। গতদিন রাত্রে কিছু ডিম এনেছিল, সেগুলাও আসলে ধোয়া হয় নাই, মানে প্যাকেট খুলে বেরই করা হয়নি। এখন ভাবলাম প্যাকেট খুলে বের করে একটু ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে রাখি, তো পরবর্তীতে আর কি পরিষ্কার করে নেব। আজকের ভিডিওতে রান্নাবান্নার কোনো কিছুই আর শেয়ার করছি না। তো আজকে আমি মূলত যাব আড়ংয়ে। তো ঈদকে সামনে রেখে আড়ংয়ে নতুন কি এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে ডিমগুলা ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে রাখবো, পরবর্তীতে আর কি ডিমগুলা ধুয়ে ক্লিন করে তারপর ফ্রিজে রাখবো। সবসময় কিন্তু ডিম আমার বাসায় একটু বেশি লাগে। বাসায় যদি কোনো মাছ বা মাংস না থাকে তারপরও কিন্তু ডিমটা একটু বেশি লাগে। আমার বড় ছেলে তো একদম মাছ খেতে চায় না, তো দেখা যায় ডিম হলেই ভাত খায় বা মাংস, তো এই জন্য ডিমটা একটু বেশি লাগে। আর সবসময় কিন্তু ডিমগুলা এভাবে ক্লিন করে রাখি ফ্রিজে আর কি। তো এখন এই যে ভিজিয়ে রাখছি, এর মধ্যে ঘরের টুকিটাকি কাজ, রান্না বান্না সব কিছুই গুছিয়ে নেব। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব না। তো যাই হোক, এখন আমি ডিমগুলা ফ্রিজে উঠিয়ে রাখছি। আর উঠাতে আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করি, যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি, প্লিজ তারা লাইক দিয়ে আমার এই পুরো ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর যদি কোনো অংশে আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, আমার কাজ, আমার কথা যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি মনে হয় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযুক্ত, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অবশ্যই অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার কাছে যখন আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করি। আর আপনি চাইলে কিন্তু যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু ডিমগুলা বক্সে উঠানো হয়ে গেছে। তো এখানে 30টা ডিম এনেছিল, 24টা বক্সে রেখেছি, 4টা এখানে আছে আর বাকিগুলা কিন্তু খাওয়া হয়েছে। তো এর মাঝখানে কিন্তু এক আপুর ভিডিও দেখছিলাম, তো সেটা দেখা কিন্তু শেষ হয়ে গেছে। তো আসলে চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে আপুদের ভিডিও বা লাইভটা ছেড়ে রাখার জন্য, তাদের লাইভে সময় দেওয়ার জন্য। তো যাই হোক, ইনশাল্লাহ আমি রেগুলার আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ। আমি এখন কিন্তু চলে এসেছি ধানমন্ডি 1 নম্বর রোডে। তো আড়ংয়ে চলে এসেছি, আড়ংয়ের যে নতুন একটা ব্রাঞ্চ হয়েছে সেটাতে। তো আগেও কিন্তু এসেছি, আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি, আজকে দ্বিতীয়বারের মতো আর কি শেয়ার করছি আপনাদের সাথে। তো এই আড়ংয়ের নতুন স্টোর কিন্তু আমার বাসা থেকে অনেকটাই কাছে, চাইলেও কিন্তু হেঁটে আসা যায়, আবার চাইলে রিক্সায় আসা যায়। তো 40 থেকে 50 টাকা রিক্সা ভাড়া নেয় আর কি। তো যাই হোক, আমরা কিন্তু বাচ্চাদেরকে কোচিংয়ে যে ভাবিরা আছে সবাই মিলে কিন্তু চলে এসেছিলাম আড়ংয়ে। তো ঈদকে সামনে রেখে অনেক সুন্দর করে সাজানো গোছানো হয়েছে নতুন করে আর কি।
নতুন নতুন জিনিসও কিছু এসেছে। তো আমরা সবাই মিলে টুকিটাকি এখান থেকে কি কি কেনাকাটা করব সেটা অবশ্যই ভিডিও শেষে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো প্রথমে কিন্তু আমরা চলে এসেছি আড়ংয়ের, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। তো এখানে কিন্তু মাটির যত জিনিস শোপিস টুকিটাকি সব কিছু মিলিয়ে এই নিচের এই গ্রাউন্ড ফ্লোরটা সাজানো হয়েছে। তো যত যাই যেদিকেই তাকাই সব দিকেই কিন্তু বেশ ভালো লাগে। আর সব থেকে বেশি যেদিকে চোখ আটকে যায় সেটা হলো এই যে ভিতরে আর্টিফিশিয়াল কিছু গাছ আর হচ্ছে মানে মাটির জিনিস, মানে মাটির খোড়া বা বিভিন্ন রকমের হাঁড়ি পাতিল ঢাকনা দিয়ে যে ডেকোরেশন করা হয়েছে সেদিকটাতে কিন্তু চোখ আটকে যায়, এত সুন্দর লাগে দেখতে। তো এখানে আছে মাটির যত জিনিস, সাথে হচ্ছে এগুলো কি বলে পিতলের কাঁসার জিনিস আর কি। তো এগুলা দেখতে বেশি ভালো লাগে। তো ঘুরে ঘুরে একটু একটু দেখছিলাম। তো এখানে কিন্তু মোটামুটি ভিডিও করা একদমই নিষেধ থাকে, তারপরও লুকিয়ে লুকিয়ে একটু একটু ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এখানে এই যে আছে এখানে পিতলের বিভিন্ন রকমের পশু পাখি কচ্ছপ এগুলা দিয়ে সাজানো হয়েছে। তবে আমার কাছে মনে হয় ঘরে প্রাণীর ছবি না রাখাই ভালো। তো এই জন্য ওইদিকে আর দেখছিলাম না। এখানে আছে বিভিন্ন রকমের রানার ম্যাট, ওয়াল ম্যাট এগুলা। তো মাটির কাজের জিনিসের মধ্যে আল্লাহ লেখা আছে, বিভিন্ন দোয়া সূরা এগুলাও লেখা আছে। তো এগুলা একটু ঘুরে ঘুরে শেয়ার করছিলাম। তো যতবারই একটু ক্যামেরাটা অন করি ততবারই বলে ম্যাডাম ভিডিও করার নিষেধ। তো যাই হোক, এখানে এই যে টেবিলের উপর দিয়ে আছে বিভিন্ন রকমের তারকিসের সিরামিক্সের জিনিস, বেশ ভালো লাগছিল। তো এখানে আছে বিভিন্ন রকমের ফুলদানি। তো আমিও একটা ফুলদানি নিয়েছি, অবশ্যই ভিডিও শেষে সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। তো দামটা একটু বেশি মনে হচ্ছে সব কিছুর। আর এই পাশে রাখা আছে বিভিন্ন রকমের নকশি কাঁথা, টেবিল রানার, টেবিল ম্যাট। তো এগুলা দিয়ে কিন্তু সাজানো আছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সবাই মিলে। তো কিছু টেবিল রানার দেখছিলাম এখানে হাতের কাজের, বেশ ভালো লাগছিল টেবিল রানারটা দেখে। সবাই মিলে আমরা এখানে খুলে দেখছিলাম। তো আমরা এখানে এই যে টেবিল রানারটা খুলে দেখার পরে মানে দামটা দেখে আসলে অবাক হয়ে যাচ্ছি, এত দাম জিনিসগুলার কি বলবো। তো আমাদের সঙ্গে যে আরও ভাবিরা এসেছিল তারাও বাচ্চাদের কিছু ড্রেস নিয়েছে, মানে মেয়ে বাবুদের আর কি। তো এগুলাই ঘুরে ফিরে একটু একটু দেখছিলাম। সবাই মোটামুটি টুকিটাকি কেনাকাটা আমরা করেছি। আমাদের হাতে অনেক বেশি সময় ছিল না, মাত্র 1.5 ঘন্টা সময়ের মধ্যে আসলে এই 4-5 তলা বিল্ডিং পুরোটাই কিন্তু আড়ংয়ের পণ্য দিয়ে সাজানো, কিন্তু এতগুলা ফ্লোর আসলে ঘুরে ফিরে দেখা সম্ভব না। তো আড়ংয়ের প্রত্যেকটা ফ্লোর যদি ওইভাবে ঘুরে ফিরে দেখা যায় তাহলে হাতে অবশ্যই 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে এখানে আসতে হবে। তো তার মধ্যে আমরা চেষ্টা করেছি ঘুরে ঘুরে দেখার জন্য। আর বাচ্চাদের ড্রেসগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগছিল, বিশেষ করে মেয়ে বাবুদের ড্রেসগুলো আর কি। আর ফাঁকে ফাঁকে লুকিয়ে লুকিয়ে একটু একটু করে ভিডিও করেছি। তো বিভিন্ন জায়গায় বসারও জায়গা আছে, সেখানেও একটু বসে থেকেছি ঘুরে ফিরে আর কি। তো সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে হাতের কাজের নকশি কাঁথাটা, আর সেই নকশি কাঁথাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেখানেই একটু ভিডিওটা অন করি সেখানেই বলে ম্যাডাম ভিডিও করা নিষেধ। তো এখানে নিরিবিলিতে যেন মায়েরা কেনাকাটা করতে পারে তার জন্য কিন্তু বাচ্চাদেরকে রেখে আর কি সেই জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। এক পাশে কিন্তু বাচ্চাদের জন্য খেলার এরকম একটা স্পেস করা হয়েছিল, বাচ্চারাও কিন্তু সেখানে খেলাধুলা করছিল আর মায়েরাও কিন্তু ঘুরে ফিরে কেনাকাটা করছিল। তো এখানে কেনাকাটা করতে আসলে বাচ্চাদেরকে নিয়ে একদমই কোনো ঝামেলা পোয়াতে হবে না। বাচ্চাদেরকে কিন্তু এটা করা হয়েছিল একদম টপ ফ্লোরে। তো বাচ্চাদেরকে কিন্তু অনায়াসে রেখে মায়েরা কেনাকাটা করতে পারেন। আর এটা হচ্ছে সেই নকশি কাঁথা, মানে এত কর্মী নিপুণ হাতের কাজের ছোঁয়ায় সেই নকশি কাঁথা কিন্তু মানে যত কর্মী এখানে কাজ করেছে তাদের নাম লেখা আছে। আর এত সুন্দর, চোখ কিন্তু আটকে যায় এই নকশি কাঁথাতেই। মানে গ্রাম বাংলার যত ঐতিহ্য আছে সবই কিন্তু তুলে ধরা হয়েছে এই নকশি কাঁথার মধ্যে। তো যাই হোক, আমি কিন্তু এখন ঘোরাফেরা করে মানে আমরা আর কি ঘোরাফেরা করে এখন নিচে নেমে যাচ্ছি। আর এই জায়গাটা চোখ আটকে যায়, দেখেন বিভিন্ন রকমের সরা ঢাকনা, বিভিন্ন রকমের মাটির বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু এই ওয়ালটা করা হয়েছে। এটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। তো অনেকেই এখানে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলছিল, তো আমারও বেশ ভালো লাগছিল, আমি একটু ভিডিও করলাম। তো একদমই ফাঁকা ছিল যেহেতু দুপুরবেলা,
তো এই জন্য ঘোরাফেরা করতে বেশ ভালো লেগেছে। আর এখানে কিন্তু সবই মোটামুটি আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, দেখার মতন কিন্তু সেরকম সুন্দর। আর আড়ংয়ে ঢুকেই হাতের ডান পাশে যেটা চোখে পড়বে আড়ং আর্থের বিভিন্ন রকমের কসমেটিক আর কি স্কিন কেয়ারের প্রোডাক্ট। তো ওখান থেকে কিন্তু কেনাকাটা করা যাবে, এগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল। তো দেখতে বেশ ভালো লাগছিল। তো আর এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছিল, আমি ঘুরে ফিরে কিন্তু এই জায়গাটারই শুধু ভিডিও করছিলাম, এত সুন্দর মানে নিপুণ হাতের কাজের ছোঁয়ায় এটা তৈরি করা হয়েছে। তো যাই হোক, কেনাকাটা শেষ করে কিন্তু বাসায় চলে এসেছি। তো কি কি কেনাকাটা করেছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো খুব বেশি জিনিসপত্র আসলে কেনা হয় নাই, তো যাই হোক অল্প সময়ের মধ্যে যেটা কিনেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বাসায় এসেছিলাম কিন্তু সায়ানকে কোচিং থেকে নিয়ে। আমি আসলে কেনাকাটা করতে গেলে বাচ্চাদের খুব একটা নেই না, কারণ আমার কাছে খুবই ভয় লাগে, মনে হয় কোনো কিছু ভেঙে ফেলবে, সেখানে আবার ডোনেশন দিতে হবে। তো যাই হোক, আর আমরা কিন্তু সব ভাবিরাই টুকিটাকি কেনাকাটা করেছি। তো সেটা আসলে সময়ের অভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যেহেতু বাচ্চার কোচিং ছুটি হয়ে যাবে, তো আমি এই যে এখানে এই ফ্লাওয়ার বাসটা নিয়েছি, এটার দাম নিয়েছি হচ্ছে 709 টাকা প্লাস ভ্যাট। তো এখানে ময়ূরের একটা ছবি দেওয়া আছে, আর ফ্লাওয়ার বাসটা কিন্তু বেশ বড়, আমার কাছে বেশ পছন্দ হলো, তো তাই নিয়ে নিলাম। আর সাথে হচ্ছে এই টেবিল রানারটা নিয়েছি। সবসময় কিন্তু ডিফারেন্ট অন্যান্য কালার ইউজ করি, তো এবার ভাবলাম যে একটু কালারটা চেঞ্জ করে নিই, তো ব্লু কালারটা নিলাম। তো সবাই পছন্দ করলো। আর একটা ভাবিও এরকমই সেম অন্য কালারটাই নিয়েছে, ওটাও সুন্দর। তো এটার দাম নিয়েছে হচ্ছে 466 টাকা প্লাস ভ্যাট। তো এই টুকিটাকি কেনাকাটা করেছি অল্প সময়ের মধ্যে। তারপরে সায়ানকে কোচিং থেকে নিয়ে বাসায় চলে এসেছি। আর এখন এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, যখন হয়তো সাজাবো গোছাবো তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো টুকিটাকি কেনাকাটা আমার আড়ং থেকে করলাম। আর কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমি এখান থেকে বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।